আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া বদে আফগান একাদশ এক্স ফ্যাক্টর কে হবে? আসুন এটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন গত ম্যাচে আফগানরা যা দেখালো তা পুরো বিশ্ব তাক লেগে গিয়েছে। তারা কি অসম্ভবকে সম্ভব করে ফেললো এবং তারা কি দুর্দান্ত না ফিনিশিংটা করলো এবং ব্যাট হাতে কি দুর্দান্ত ইনিংস খেললো ইব্রাহিম জাদরান এবং শেষের 10 ওভার পুরো আউট অফ দ্য ম্যাচ করে দিল ইংল্যান্ড টিমকে। দেখুন আফগানিস্তান বরাবরই তারা যে একাদশ নিয়ে প্রথম থেকেই খেলে, তারা পরবর্তীতেও সেই একাদশ ধরে রাখার চেষ্টা করে। তারা খুব বেশি একটা একাদশ পরিবর্তন করে না। প্রথম ম্যাচে তারা কিন্তু হেরেছিল, কিন্তু তারপরও কিন্তু একাদশ কিন্তু একই রেখেছিল দ্বিতীয় ম্যাচে, এবং দ্বিতীয় ম্যাচে এসে কিন্তু সফলতা পেয়েছে। তার এই জন্য দ্বিতীয় ম্যাচে যেহেতু উইনিং একাদশ, সেহেতু তারা এই একাদশ ভাঙবে না, এই একাদশ সেম টু সেম রাখবে। তো এই একাদশে আসুন যে কি এক্সপেক্টার হইতে পারে এবং একাদশটা কেমন হইতে পারে। এখন গত ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান তারা ওপেন করছে, এই ম্যাচে ওপেন করবে। ইব্রাহিম জাদরান তার সর্বোচ্চ ইনিংস খেলেছেন এবং এটা হয়তো বা ওডিআইতে সেরা ইনিংস হয়ে থাকবে তার জীবনের। এবং সিদ্দিকুল্লাহ আতাল আছে, রহমত শাহ আছে। রহমত শাহ অবশ্য ভালো করতে পারেনি, সিদ্দিকুল্লাহ আতালও ওইভাবে ভালো করতে পারেনি। তো তাদের সামনে আজকে একটা বড় সুযোগ এবং পারফরমেন্স করার মঞ্চ। ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি অবশ্য গত ম্যাচে ভালো একটা ইনিংস খেলছে, তিনি আছেন। তারপরে আজমাতুল্লাহ ওমর জাই, অলরাউন্ডার মোহাম্মদ নাবি, গুলবাদ্দিন নাইব, তাদের কিন্তু মিডিল অর্ডারে যে শক্তিশালী মিডিল অর্ডার, তারা কিন্তু দলটাকে বড় সংগ্রহ এবং বল হাতে দারুণ পারফরমেন্স করে দলকে জিতাচ্ছে দিনের পর দিন। এবং বল হাতে স্পিনার রীতিমতো রাশিদ খান, তিনি তো টপ অফ দ্য কান্ট্রি। এবং নূর আহমেদ অবশ্য ভালো করতে পারতেছে না, তারপরেও তিনি একাদশে থাকতেছেন। তারপরও তার উপরেও ভরসা রাখতেছে। তাদের দলে কিন্তু আরও একজন স্পিনার রয়েছে, দলে কিন্তু মুজিবুর রহমান রয়েছে, তারপরেও কিন্তু নূর আহমেদকে খেলাচ্ছে। তো দেখা যাক, এই ম্যাচে অবশ্যই ভালো কিছু করে তার দলকে সেমিফাইনালে উঠাবেন। তো আমার কাছে মনে হচ্ছে আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে রহমানুল্লাহ গুরবাজ। তিনি কিন্তু কয়েকটা ম্যাচ ভালো করতে পারেনি, অবশ্য তিনি কিন্তু অবশ্যই একটা বিগ ম্যাচ প্লেয়ার। তো অবশ্যই আমার কাছে মনে হচ্ছে তিনি আজকে ভালো একটা ইনিংস খেলবেন এবং ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যাবেন।